ইমানটাকে তাজা করে আল্লাহর রাসূলের প্রেমে প্রেমিক হয়ে যাইতে পারি, আল্লাহর রাসূলের আশিক হয়ে যাইতে পারি, আল্লাহর রাসূলের প্রেমে প্রেমিক হয়ে যাইতে পারি, দুনিয়ার ইশক মুহাব্বত বাদ দিয়া যদি আখিরাত মুখী হয়ে যাইতে পারি, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল, যেই বান্দা আমার আল্লাহর হয়ে যাবে ওই বান্দার জন্য গোটা দুনিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকে শিক্ষা নেন, দুনিয়ার আর কাউরে আপন বানাইবেন না। দুনিয়ায় চলতে হবে কিন্তু দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢোকা যাবে না। যেমন বাইং মাছ মাটির মধ্যে থাকে, কাদার মধ্যে থাকে, কিন্তু যখন ধইরা উঠানো হয় কাদা তার গায়ে থাকে না। ঠিক তেমনিভাবে রাসূল বলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত যদি থাকে এটাই তোমার জন্য সবচেয়ে খারাপ হয়ে যাবে। এজন্য মন রে বুঝান মন, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। তবে কি নিয়ে আসলাম, কি নিয়ে যাব, কোথায় যাব, কোথা থেকে আসলাম, কোথায় গন্তব্য, কার সাথে আসলাম, কার সাথে যাব, দুনিয়াটার নিয়ে একটু চিন্তা বাদ দিয়া আখিরাত নিয়ে চিন্তা করেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিল আল্লাহ, আবার একদিন তোমার কেউ রবে না তখনও রবে আল্লাহ। আল্লাহমুখী হইয়া যান, জীবনটারে নিয়ে নতুন করে চিন্তা করেন, নতুন করে সাজান, আখিরাতের চিন্তা করে ভাবেন একদিন আমার তো লাশ হয়ে যাইতে হবে। চোখ দুটো বন্ধ করে একবার চিন্তা করেন, আহারে আমার নামের আগে কত হাজী সাহেব, কত মুসল্লি, কত সেক্রেটারি, কত মুফতি, কত খতিব, কত সম্বোধন করিয়া মানুষ সম্মান দিত। একবার দুনিয়ার জমিন থেকে চোখ বুঝলে আর কোনো সম্মানে আমাকে সম্মানিত করবে না। সকলে বলবে অমুকের লাশটা পইড়া রইছে। আহারে কত লক্ষ টাকা দামের খাট আর বিছানার বাড়ির ভিতরে আমি থাকি, কিন্তু মসজিদের চার পায়ার খাটিয়ার মধ্যে শোয়া রাখবে। আমার গায়ের দামি জামাগুলো বেলেট দিয়া টানিয়া টানিয়া সিরিয়া ফেলবে। মসজিদের মাইকে ঘোষণা হবে আব্দুল করিম দুনিয়ায় নাই। পর্দার আড়ালের আম্মা জান, একদিন নতুন বউ সাইজা এই বাড়ির দরজা দিয়া ঢুকছ। আহারে আম্মা জান কত আপ্যায়ন, কত মিষ্টি খাওয়ানো, কত সংবর্ধনা। ও যুবক, একদিন নতুন জামাই সাইজা জামাই হইলা, বর ঘরে ঢুকলা, কত আদর, কত আপ্যায়ন। কিন্তু মনে রাখবা আরেকদিন সাদা কাপড়ের প্যাকেট হইয়া জামাই সাজবা। ওই জামাই সাজার পরে আর কোনো দিন এই দুনিয়ায় আসতে পারবা না। এজন্য মরার আগে এমন জীবন তুমি করিও গঠন, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি। এমন জীবন তুমি করিও না গঠন যেই মরণে তুমি মৃত্যুর পরে মানুষগুলো হাসবে আর তুমি কবরে কাঁদবে। একটু মন রে বুঝাও মন, কত পাগলামি, কত যৌবনের তামাশা, কত ক্ষমতার বাহাদুরি, কত অহংকারী মেজাজ একদিন মাটির মধ্যে গলিয়া যাইবে। মৃত্যুর 11 থেকে 12 দিন পরে তোমার লাশের কাফড়টা পচিয়া যাইবে, তোমার লাশটা পর্যন্ত গলিয়া যাইবে। 40 দিন পরে তোমার হাড্ডিগুলো গলা শুরু করবে। আহারে কিসের ক্ষমতার দুনিয়া! 3টা কাপড়ে প্যাকেট করে গোলাপ জল ছিটা বিদায়। এমন বিদায় দেবে রে মন, এমন জগতে মেহমানদারি, এমন জগতে বিদায়। চাইলেও ওই জগৎ থেকে কেউ ফিরতে পারে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জান্নামে ফালাইয়া। আল্লাহ, আয় আল্লাহ, তোমার কি মায়া লাগে না? জিয়ানগর আল্লাহ রসুল মসজিদের দিকে একবার তাকায়া দেখো রে মালিক, তোমার পেয়ারের বান্দারা কেমনে করে কান্দে, আমার পর্দার আড়ালের আম্মা জানরা কেমনে কান্দে। আয় আল্লাহ, ফিরাইয়া দিও না, তারায়া দিও না। তুমি ছাড়া তো আমাদের কোনো মালিক নাই, কিন্তু তোমার তো আমরা ছাড়াও বান্দার অভাব নাই। আমরা আল্লাহ বলে ডাক দেই, আর তুমি যদি বলো লা লাব্বাইকা ইয়া আব্দি, আমাদের উপায় নাই। আর মালিক মেহেরবান, ফিরায়া দিও না, তারায়া দিও না। তোমার দরবার তো রহমানের দরবার, মাওলা তোমার দরবার তো গফফারের দরবার, তোমার দরবার তো রহিমের দরবার। আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমার যেই বান্দা ভাইদের, আমার যেই ভাই বন্ধুদের আল্লাহ মা বাবার কবরে, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, সামনে কুরবানি, কুরবানির গোস্তগুলো খাইবে, কিন্তু আজকে মায়েরে বলতে পারবো না মা এক টুকরা গোস্ত খাও। বাবার হাত ধইরা ধইরা হাটে যায় গরু, কিন্তু আজকে বলতে পারবো না বাবা দেখো গরু আনছি, এক টুকরা গোস্ত খাও। ওই মা বাবা হারা সন্তানগুলোর মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, আমার জুয়েল ভাই মা বাবার জন্য দোয়া চাইছে, তার মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, জুয়েল ভাইয়ের জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ, তার মেহমানদারিকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় মালিক, তোমার কালো গিলাফওয়ালা ঘরটা কত সুন্দর, হাজরে আসওয়াদে চুমু খাওয়া না জানি কত মজা, সাফা মারওয়ায় সাই করা না জানি কত মজা। আমাদের জিন্দিগিতে একবার হইল তোমার কালো গিলাফওয়ালা ঘরের সামনে যায়া লাব্বাইক বলার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীজিরে সালাম দেওয়ার তৌফিক দেয়া দাও। আয় আল্লাহ, নবীর সবুজ গম্বুজওয়ালা মিনারটা দুই চোখে দেখে শান্তি নেওয়ার তৌফিক দেয়া দাও। আল্লাহ, তো সুন্দর, আমার নবীরে একবার হইল স্বপ্নে দেখার তৌফিক দেয়া দাও। আল্লাহ, নবীজির সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ ঘটায়া দিও। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দেয়া দাও। আল্লাহ, আমার যে মুসল্লি ভাইরা বৃষ্টি নাই কাদা নাই এই তাফসিরের মাহফিলে আসে তোমার কাছে একটু কান্নাকাটি করার জন্য, আল্লাহ তাদেরকে আমি কি দেব? আমার কাছে দেওয়ার কিছু নেই, আমি নিজেই তো কাঙ্গাল অধম। আল্লাহ, আমার এই ভাইগুলার এই হাতগুলো, যে হাতগুলো তোমার কাছে তুলছে, এই হাতগুলো কখনো মানুষের মুখাপেক্ষী বানায়ও না। আল্লাহ, ঋণগ্রস্ত রাখিও না।
আল্লাহ অভাবগ্রস্ত রাখিও না। আল্লাহ এই হাতগুলো কখনো জাহান্নামের আগুনে পোড়ায়ও না। আল্লাহ ভাইদেরকে নিয়মিত তাফসিরে অংশগ্রহণ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আলোচনা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ ভাইদের উপকার হয় এমন আলোচনা আমার জবান থেকে বের করে দাও। আল্লাহ যার যেই প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন তোমার গাইবী খাজানা থেকে মিটায়া দাও। আল্লাহ মসজিদকে কবুল করে নাও, মসজিদের মোতাওয়াল্লি পরিচালনা পরিষদের সকলকে কবুল করে দাও। আল্লাহ বিশেষ করে আমার ফারুক ভাই কত কষ্ট করে তাফসিরের জন্য প্রত্যেকের কাছে যায়, তাকে কবুল করে নাও। আমার লোকমান ভাই জালাল ভাইকে কবুল করে নাও। আমার নজরুল ভাই আসলাম ভাইকে কবুল করে নাও। আল্লাহ প্রত্যেক মুসল্লির নাম জানি না, তবে প্রত্যেকের জন্য দোয়া করতেছি, প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ যখন মালাকুল মাউত পাঠায় দিবেন অন্তরে ইমানের নূর জারি রাখেন, আর জবানটা খুইলা পড়ার তৌফিক দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।